আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে চিকেন শামি কাবাব করে দেখাবো। সামনে যেহেতু ঈদ আসছে আর ঈদে আমাদের বাহারি শাহি খাবারের পাশাপাশি আমরা একটা কাবাব রেখে থাকি। তো সেই হিসেবে আজকে আমি চিকেন শামি কাবাব রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চিকেন শামি কাবাব বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি বুটের ডাল। এখানে হাফ কাপ বুটের ডাল আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে এগুলো ফুলে সাইজে ডাবল হয়ে গিয়েছে আর এখানে এখন টোটাল 1 কাপের মতো হয়েছে, আমি মেপে দেখেছি। সেই সাথে আমাদের লাগবে মুরগির বুকের মাংস। আমি এখানে 1 কেজি মুরগির বুকের মাংস নিয়েছি, আমি হাড্ডি সহই নিয়েছি। সেদ্ধ করার পর আমি হাড্ডিটাকে ফেলে দিব। যখন ব্লেন্ড করব তার আগে হাড্ডিটাকে ফেলে দিতে হবে আর কি। তো এখন যে পাত্রে আমরা মাংসটা রান্না করব সেই পাত্রের মধ্যে চিকেনের টুকরাগুলো ঢেলে নিচ্ছি। আর চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে কিন্তু একদম ঝরিয়ে নিতে হবে। তো আমি একটা বড় সাইজের হাঁড়ির মধ্যে আমাদের চিকেনগুলো নিয়ে নিচ্ছি আর আমি একটু বড় বড় করে কেটেছি চিকেনের টুকরাগুলো। সবগুলো চিকেনের টুকরা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের বুটের ডালটা। বুটের ডাল দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা, একটা বড় সাইজের পেঁয়াজের কুচি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবারে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সেই সাথে স্বাদ মতো লবণ। ঝালটা আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করে দিবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাবাব মশলা, এখানে যে কোনো কাবাব মশলা নিলেই হবে। একটা তেজপাতা, একটা দারচিনি স্টিক আর 4-5টা লং, 4-5টা এলাচ আর 4-5টা কাঁচামরিচ। সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে প্রথমে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এর মধ্যে আমি পানি অ্যাড করব 3 কাপ পরিমাণ। পানিটা এমনভাবে দিবেন যেন চিকেনটাও সেদ্ধ হয়ে আসে, ডালটাও সেদ্ধ হয়ে আসে আর পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। তো আমি এখানে 3 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এখন সব কিছুকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি পাতিলটা চুলার মধ্যে বসিয়ে দিব রান্নার জন্য। তো এখন পাতিলটা আমি চুলার মধ্যে বসিয়ে দিব। মিডিয়াম হিটে রেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে নিতে হবে আর দেখতে পাচ্ছেন চিকেন থেকে বলক উঠে এসেছে। খুব ভালোভাবে সব কিছুকে আবারও মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে দিব এবং আরও 10 মিনিট রান্না করে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই আছে। 10 মিনিট আরও রান্না করে নেওয়ার পর এবার ঢাকনাটা খুলে নিতে হবে আর চেক করতে হবে যে আমাদের ডাল আর চিকেন সেদ্ধ হয়েছে কিনা। তো আমি চিকেনটা চেক করে দেখেছি সেদ্ধ হয়েছে। এবার ডালটাকে চেক করে দেখব যে সেদ্ধ হয়েছে কিনা। যদি ডালটা সেদ্ধ হয়ে আসে তাহলে আমরা আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই এই যে পানিটা আছে সেটাকে একদম শুকিয়ে নিব। তো আরও 10 থেকে 15 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন আমাদের চিকেনের পানিটা একদম শুকিয়ে গিয়েছে, ডাল চিকেন সব সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে পাটায়ও বেটে নিতে পারেন আর যে হাড্ডিগুলো আছে চিকেনের সেগুলোকে ফেলেই তারপরে ব্লেন্ড করবেন। তো আমি সমস্ত চিকেন আর ডালের মিশ্রণটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব মিহিভাবে ব্লেন্ড করতে হবে এটাকে। এবারে আমি একটা হ্যান্ড গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ধনে পাতা, সেই সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আর 4-5টা কাঁচামরিচ। এখন এগুলোকে আমি একদম মিহি করে গ্রাইন্ড করে নিব। একদম মিহি বলতে
পেস্ট করা যাবে না, হালকা একটু দানাদার রাখতে হবে। তো আমার এখানে গ্রাইন্ড করা হয়ে গিয়েছে, একটু দানাদার করে গ্রাইন্ড করেছি। এখন এই মিশ্রণটা আমরা কাবাবের মিশ্রণের মধ্যে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস, আর দিতে হবে 2টা ডিম। যদি আপনাদের কাবাবের মিশ্রণ, মাংসের মিশ্রণটা কম থাকে তাহলে ডিম একটা দিলেই হবে। আমার যেহেতু এখানে 4 কাপ পরিমাণ হয়েছে তাই আমি এখানে 2টা ডিম অ্যাড করেছি। হাফ চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া আর কিছুটা লবণ দিয়েছি। এবার সব খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। খুব ভালোভাবে আমি এখানে মেখে নিয়েছি। মেখে নেওয়ার সময় যদি দেখেন কাবাবের মিশ্রণটা বেশ নরম লাগছে আপনাদের কাছে, তাহলে এখানে ব্রেড ক্রাম্বস দিতে পারেন কিছুটা, কিংবা বিস্কিটের গুঁড়াও দিতে পারেন। তো আমার কিছুই দিতে হয়নি, আমারটা পারফেক্ট ছিল। হাতে একটু তেল লাগিয়ে আমি এখন অল্প অল্প করে কাবাবের মিশ্রণ নিয়ে কাবাবগুলো তৈরি করব। সাধারণত শামি কাবাব বা টিকিয়া কাবাব যেরকম হয়ে থাকে আমি সেরকম সাইজের আর সেরকমভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে অল্প কাবাবের মিশ্রণ নিয়ে হাতের মাধ্যমে গোল করে নিতে হবে, তারপর চ্যাপ্টা করে দিতে হবে। ব্যাস এভাবে করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। খুবই সহজ এই টিকিয়াগুলো বানানো। সবগুলো টিকিয়া আমার এখানে বানানো হয়ে গিয়েছে। এখন আমি এই টিকিয়াগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। আমি এই প্লেট সহ ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য, কারণ আমি এই কাবাবগুলো সংরক্ষণ করব। সেজন্য 2 থেকে 3 ঘন্টা পরে আমি এগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এগুলো বেশ শক্ত হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এগুলোকে যে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে 3 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। জাস্ট ভাজার আগে বের করে তেলের মধ্যে ভেজে নিলেই হবে। তো আমি কিভাবে সংরক্ষণ করি সেই ওয়েটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে একটা প্লাস্টিকের বক্স নিয়েছি আর বক্সের মধ্যে আমাদের শক্ত টিকিয়াগুলো সাজিয়ে নিচ্ছি একটার উপরে একটা করে। এভাবে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এভাবেই সংরক্ষণ করে রাখতে পারেন আপনারা 3 মাস পর্যন্ত। কিছু কাবাব এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো। ভাজার জন্য তেল ভালোভাবে গরম করে নিতে হবে, আর তেলের পরিমাণটা একটু বেশি করেই দিবেন। আর ফ্রাই প্যানে আমি ভেজে নিব। তো চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই রেখে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর কাবাবগুলোকে উল্টে দিবেন। যখন এগুলো হালকা একটু লালচে কালার হয়ে আসবে তখনই উল্টাবেন, এর আগে কিন্তু কাবাবগুলোকে উল্টাতে যাবেন না। আমার কাবাবগুলো হালকা একটু লালচে কালার হয়ে এসেছে, আমি এখন এগুলোকে উল্টে দিচ্ছি এক পাশে, এবং সেমভাবে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই হিটে এগুলোকে আমি ভেজে নিব। এভাবে 6-7 মিনিট ভাজলেই 2 পাশে দেখবেন খুব সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে আমাদের কাবাবগুলো। আমি 5-6 মিনিট মিডিয়াম টু হাই হিটে কাবাবগুলোকে ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাবাবের গায়ে কালার চলে এসেছে। এখন আমি এই কাবাবগুলো তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিব বাড়তি তেলটা ঝরে যাওয়ার জন্য, কারণ আমাদের কাবাবগুলো এখন কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর এভাবে করে আমি বাকি যে কাবাবগুলো আছে সেগুলোও ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজ বাট খেতে অনেক বেশি মজার চিকেন শামি কাবাব। খাওয়ার সময় তো আপনি বুঝতেই পারবেন না যে এটা চিকেন দিয়ে তৈরি নাকি বিফ দিয়ে তৈরি। খেতে একদম বিফ শামি কাবাবের মতোই লেগেছে আমার কাছে। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। আল্লাহ।